থাইরয়েড গ্ল্যান্ড বা গলগণ্ড আসলে কি, কেন হয়, কি জন্য হয়? আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান্ড এটা আয়োডিন উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা যে খাবার খাই, সেই খাবার বা পানি খাই, সেখান থেকে অথবা লবণ খাই, এই লবণ থেকে আয়োডিনের সোর্সটা আসে। যদি কোনো কারণে দেখা যায় যে তার শরীরের ভিতরে আয়োডিন ডিফিসিয়েন্সি হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ডের কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো কি? প্রথমে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের ভিতরে কিছু নোডিউল তৈরি হয়। এই নোডিউলগুলো তৈরি হয় কেন? কারণ হচ্ছে যখন আয়োডিন ডিফিসিয়েন্সি হয়, তখন আমাদের ব্রেইনের ভিতরে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড সিক্রেটিং হরমোন রিলিজ হয়, যাতে বেশি পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড রিলিজ করতে পারে। কিন্তু যখন দেখা যায় যে আপনার শরীরের ভিতরে আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, তখন দেখা যায় যে ওই হরমোনটা রিলিজ হচ্ছে বা বেশি পরিমাণে সিক্রেশন হচ্ছে, ঠিক তত অনুপাতে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে না। বাট থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যে ফলিকুলার সেল থাকে বা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডগুলো তখন আস্তে আস্তে লোবিউল বড় হতে থাকে। এই একটা লোবিউল যখন তৈরি হয়, আর একটা লোবিউল তখন রক্তের ডিফিসিয়েন্সিতে ভোগে, তখন কি হয়? একটা লোবিউল অ্যাক্টিভ থাকে আর একটা লোবিউল ইনঅ্যাক্টিভ থাকে। এরকম ভাবে মাল্টিপল লোবিউল মিলে যখন হয়, তখন এখান থেকে নোডুলার গয়টার তৈরি হয়। আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান্ডের যে এই যে মাল্টি নোডুলার গয়টার যেটা, এটা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে? প্রথমত পেশেন্ট আসে গলা একটা ফুলা, যেটা ডোক গিলার সাথে সাথে এটা উপরের দিকে ওঠানামা করে। এটা দেখেই মূলত আমরা বুঝতে পারি যে তার থাইরয়েড গ্ল্যান্ডে পরিবর্তন হয়েছে বা কোনো একটা ডিজিজ হয়েছে। তো আমরা কি করি, যে এরকম কিছু থাকলে তাকে জিজ্ঞেস করি যে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা। কি ধরনের সমস্যা? যেমন ধরুন যে ব্যথা, বা তার সাথে ডোক গিলতে অসুবিধা হয় কিনা, খাইতে অসুবিধা হয় কিনা, অথবা দেখা গেল যে তার কোনো কারণে দেখা গেল যে তার যদি মহিলা হয় মিনস্ট্রুয়াল প্রবলেম হতে পারে, পুরুষ বা মহিলা সবার জন্য ইনফার্টিলিটি হতে পারে, অথবা দেখা গেছে যে তার যদি কোনো এই গ্ল্যান্ডের প্রবলেমের জন্য অনেকে দেখা যায় হাইপার ফাংশন বা হাইপো ফাংশন দুটোই ডেভেলপ করতে পারে। আমরা কিভাবে বুঝবো যে পেশেন্টটা হাইপার ফাংশন হয়েছে? দেখা যাবে হঠাৎ করে তার বডি ওয়েট বেড়ে গিয়েছে, অথবা খাওয়ার রুচি কমে গিয়েছে, অথবা দেখা গেছে যে তার কনস্টিপেশন অর্থাৎ পায়খানার সমস্যা হচ্ছে, অথবা দেখা গেছে যে তার হচ্ছে ওয়েট গেইন হয়ে গিয়েছে, সে অল্পতেই কাতর হয়ে যাচ্ছে, মানে সে খুব দুর্বল হয়ে যাচ্ছে। এরকম কিছু সিমটম এবং গলায় যদি ফুলা থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার থাইরয়েড গ্ল্যান্ডে হাইপোথাইরয়েডিজম হয়েছে।